আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল থেকে বৃষ্টি ছিল, তো এখন একটু রোদ উঠছে। আর এখন রোদ মানে তো এত গরম, তো গরমের মধ্যে কিন্তু রান্না বাড়া করতে একদমই ভালো লাগে না। তো দুপুরবেলা খাবারের কিছু নাই, কি খাই আমি ভাবতেছি। পরে দেখলাম যে বাগানে কয়টা বেগুন আছে, তো ভাবলাম যে আজকে বেগুন দিয়ে বেগুন পোড়া ভর্তা করি। কারণ বেগুন পোড়া ভর্তা কিন্তু অনেকদিন ধরে খাই না, আর এটা কিন্তু আমরা গ্রামের অনেক জনপ্রিয় একটা খাবার। তো আমার সাথে চলেন, এখন যাই বেগুন গাছে কয়টা বেগুন আছে, বেগুন তুলে আনি। এই যে দেখতেছেন ঢেঁড়স গাছ, এক একটা কিন্তু আমার চেয়ে লম্বা, তারপরেও ঢেঁড়স হইতেছে না এখনো। এই যে একটা দুইটা এরকম দেখা যাইতেছে, এখনো ঢেঁড়স হইতেছে না। আসলে আমি হাইব্রিড জিনিসটা এতটা পছন্দ করি না, এটা হলো আমরা দেশি ঢেঁড়স, যার কারণে এখনো কিন্তু ঢেঁড়স ধরছে না। তো এই যে আমার বেগুন গাছ, এগুলা এই বেগুন গাছটার স্বাস্থ্য অনেক ভালো, কিন্তু তারপরেও এই বেগুন গাছে কোনো বেগুন হয় না। যে বেগুন গাছগুলা স্বাস্থ্য ভালো না, এটির মধ্যে এই বেগুন হয়েছে। এই যে কয়েকটা বেগুন একদম পাইকে গেছে। এই যে বেগুনটা কত বড়, কতটা লম্বা হয়েছে এই বেগুনটা। এই গাছটার মধ্যে কয়েকটা বেগুন আছে, এই যে পাইকে গেছে। কয়েকটা পুঁইশাক গাছ লাগাইছিলাম, এই যে পুঁইশাক হয়েছে। এই পুঁইশাকের ডাঁটাগুলাও তো রান্না করা যাবে। তো এই যে কয়টা আসছিল আমি সবগুলো উঠাই নিছি। এখন এখান থেকে বাচ্চা বাচ্চা দেখতে হবে যে কোনগুলা ভালো আর কোনগুলা নষ্ট। এখন যাইয়া গাছ থেকে কাঁচামরিচ উঠাই এলাম। বেগুন পোড়া ভর্তা কিন্তু শুকনা মরিচ দিয়ে খাইতেও ভালো লাগে, কাঁচামরিচ পোড়া দিয়েও খাইতে ভালো লাগে। তো এখন যাই কয়টা কাঁচামরিচ উঠাই এলাম। গাছটাও মারা গেছে, মরিচ গুলাও লাল হয়ে গেছে। লাল মরিচ গুলা ঝাল হইব অনেক, এডি উড়ায়নি। তো এই যে মরিচ গুলা উঠাই নিছি। আর কালো মরিচের গাছে অনেকগুলা মরিচ পাইকে গেছে, ওইখান থেকেও কিছু মরিচ উঠাই নেম। মানে বেগুন ভর্তাটা একটু ঝাল ঝাল হইলে অনেক বেশি ভালো লাগবে খাইতে। কালো মরিচ গাছে তো মাশাআল্লাহ অনেক মরিচ আইছে, আর এখানে কিন্তু অনেক মরিচ পাকা শুরু করে দিছে। তখন পাকা পাকা যেগুলো এটি দেখে উড়াইলাম। কালো মরিচ গাছের মরিচ গুলা পাকা শুরু করে দিচ্ছে, মানে মায়া লাগে, আমি তুইলা খাই না। তো দেখা যাচ্ছে পাইকা যেতেছে, এখন তো খাওয়াই লাগবো। তো বেগুন আর মরিচ উঠানো হয়ে গেছে গায়ে, এখন সরাসরি রান্নায় যাই। চুলা ধরায় নিছি, এখন আমি বেগুন গুলার এরকম হালকা হালকা আর কি মানে চিরা চিরা দিয়া দেম, যাতে ভালো মতো একদম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যেরকম করে এখন আমি আগুনের মধ্যে দিয়ে দিই।
আমরা ছোট সময় দেখতাম যে আমরা মা চাচিরা ভাত রান্না করতে সময় ভিতরে চুলার ভিতরে একটা বেগুন দিয়ে দিত। এমনি এই বেগুনগুলা মোটা মোটা, শীতকালের বেগুনগুলা অনেক মোটা মোটা গুল গুল বেগুনগুলা তেলে দেওয়া যেত। ভাত হওয়ার সাথে সাথে কিন্তু বেগুনও হয়ে যেত। তো ভাত আর গরম গরম বেগুন ভর্তা সকালবেলা খাইতাম, অনেক ভালো লাগতো। এই যে এখন কিন্তু আগুনটা যতটা সম্ভব কয়লা হয়ে গেছে, তো এই কয়লার উপরে এই সুন্দর মতো কিন্তু বেগুনগুলা সিদ্ধ হয়ে যাব। তো যদি একদম জলতা আগুনের মধ্যে দেওয়া যায় তাহলে বেগুনের উপরে দেওয়া পুইরা যাবো, আর একটা স্মোকি ফ্লেভার যে এটা থাকতো না, তো খাইতে অতটা ভালো লাগতো না। তো এর লেগে এখন এইভাবে রেখে দেম। আর এই দিক দিয়ে আমি মরিচ গুলারে ফুরাই নেওয়ার লাগে একটা তার লয়ে লইছি। শিকের দরকার ছিল, তো শিক নাই আমার কাছে। এখন এই তারের মধ্যে আমি মরিচ গুলারে ঢুকাইলাম এরকম করে। বেগুন গুলা পুরা হইতে হইতে আমি সাথে কাঁচামরিচ গুলাও দিয়ে দেম। কাঁচামরিচ গুলাও সাথে পুরা হয়ে যাব। কাঁচামরিচ গুলা কাঁচামরিচ গুলা কিন্তু সুন্দর পুড়ে গেছে। যেমন একটা একটা করে বেগুন উড়াইলাম। বেগুন গুলা যে কি সুন্দর পুড়ছে, প্রতিটা বেগুনই কিন্তু একেবারে ভিতর বাইরে সুন্দর ভাবে হয়েছে। এখন এই যে পুরা বেগুনের উপরের চামড়া গুলা যাতে সহজে উঠা যায়, এর লেগে যে পানির মধ্যে কিছুক্ষণ ভিজায় রেখে তারপর তুললাম। খুব সুন্দর করে উঠা যাবো ভিজায় রাখে। খুব সুন্দর করে কিন্তু চামড়াটা উঠতে দেব। বেগুন অনেকে সিদ্ধ করে ভর্তা বানায়, কিন্তু সিদ্ধ বেগুনের ভর্তা কিন্তু খাইতে ভালো লাগে না। এই পুরা বেগুনের ভর্তায় অনেক স্বাদ আছে। তো এই যে আমার বেগুন গুলা বাচ্চা পরিষ্কার করে লওয়া হয়ে গেছে। এখন কাঁচামরিচ গুলা যে ফুলে রাখছি, এই কাঁচামরিচ গুলা লইম আর এনে দিয়াম একটা পেঁয়াজ কাটতে। এখন পেঁয়াজ আর মরিচের সাথে আমি দিয়ে দিতেছিল লবণ। লবণ দিয়া এখন হাত দিয়ে খুব ভালো করে চটকাই লইয়াম। মরিচ গুলা পুরা তো এর লেগে একটু কালো কালো দেখা যাইতেছে। এখন আমি যে বেগুন গুলা পুরা বাচ্চা রাখছি, বেগুন গুলার একটু হাত দিয়ে চটকাই লইয়াম। হালকা একটু চটকায়া এখন এই যে মরিচ আর পেঁয়াজের যে ভর্তাটা বানাই রাখছি এটার মধ্যে দিয়া খুব সুন্দর করে মাখাইলাম। আমার ভর্তা মাখানি হয়ে গেছে। এখন এনে দেয়া দেব সরিষার তেল, দেয়া দিতেছিল সরিষার তেল। এখন আরেকবার একটু মাখাইলাম তেলের সাথে। তো এই যে তৈরি হয়ে গেছে আমার সুস্বাদু বেগুন পোড়া ভর্তা।
তো এখন হলো খাবার পালা। দুপুরে রাজানো দেয়া দিছে, এখন আমরা হলো খাওয়া দাওয়া করে নিলাম। আজকে দুপুরে শুধুমাত্র এই বেগুন ভর্তা দিয়ে খাই, আমার অন্য কোনো তরকারি রান্না করি নাই। বেগুনের ভর্তা আর ভাত, এটি হয়েছে আজকে আমরা দুপুরের খাবার। খায় দেখুন যাক কিরম হয়েছে। বেগুন পোড়া ভর্তা মজা লাগার বিশেষ কারণটা হচ্ছে গিয়া একটা স্মোকি ফ্লেভার আই। এই স্মোকি ফ্লেভার শহরের মানুষে কয় স্মোকি ফ্লেভার, আর আমরা গ্রামের মানুষে কই ধোয়া গান্দা। ধোয়া গন্ধ, ধোয়া গান্দা, অনেকে ধোঁয়া গন্ধ ক, আবার অনেকে ধোয়া গান্দা ক। আমরা ধোয়া গান্দা কই, মানে যেটার মধ্যে ধোয়া ধোয়া গন্ধ করে আর কি কই। মানে ধোয়া ধোয়া গন্ধটার কারণে বেগুন ভর্তাটা পুরা খাইলে বেশি স্বাদ লাগে। বেগুন দি ভাত থেকে কিন্তু ভর্তাটা আরো অনেক বেশি মজা লাগতেছে। আবার এই মিষ্টি মিষ্টি লাগে, মরিচ পাকা বেগুনে তো। আর মরিচ তো অনেক জাল হয়েছে। হ্যাঁ, জালের কারণে আরো বেশি ভালো লাগতেছে, কারণ জাল তো আমরা একটু বেশি খাই। গ্রামের সব মানুষে জাল বেশি খায়, আর এই কারণে গ্রামের মানুষের শক্তি বেশি। ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হইব পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।